এই দৃশ্য দেখতে পাইলেন ফকির চিন্তা করলেন, আমি তো মানুষের কাছে হাত পাতি, কোনো সময় দুই হাত পাতি না, আর হাত পাতার পরে আমি চোখের পানি ছেড়ে কোনো সময় কান্নাকাটিও করি না। আর এই কেমন বাদশা যে হাত তুলে শুধুমাত্র আসে না, চোখের পানি ছেড়ে কাঁদতেছে, আর মুখ দিয়ে কি বলে আমি ভালো করে একটু শুনি। শুনতেছে বাদশা বলতেছে, ও আমার বাদশার বাদশা, রাজাধিরাজ, আমি ফকির, তুমি বাদশা, তুমি আমার মনের সমস্ত তামান্না পূরণ করে দাও। বলুন না সুবহানাল্লাহ। ফকির মনে মনে চিন্তা করে, আমি কের কাছে কি নেব, তো নিজেই ফকির। এই যে বাদশার কাছ থেকে চাইতেছে, তার দিলের চক্ষু খুলে গেছে। ফকির এবার ভিক্ষা নেওয়া বাদ দিয়ে চলে যাইতেছে। বাদশা এবার যখন তার মসজিদ থেকে বাহির হয়ে গেলেন, জিজ্ঞাসা করলেন, ভাই আপনি মনে হয় আমার কাছে কিছু চাইতে এসেছিলেন, আপনি কেন চলে যাইতেছেন? বলে, হুজুর আসছিলাম একটা কাজে, কিন্তু কাম হলো না, আমি চলে যাইতেছি। বলে, ভাই যদি কিছু আপনার পুরস্কার লাগে, উপহার লাগে, আমাকে বলতে পারেন। যদি আপনার কেউ চাহিদা থাকে আপনি আমাকে বলতে পারেন। সেই সময় বাদশাকে দীপ্ত কণ্ঠে বলেছিল, আমি দেখতে পেয়েছি আপনি তো একজন ফকির, আপনার কাছে আমি কি চাবো? আপনি যেই বাদশার কাছে হাত তুলে চোখের পানি ছেড়ে কেঁদেছেন, আমার গানের চক্ষু খুলে গেছে। আমি আর আপনার কাছে কিছু চাবো না, চাইতে হলেই সেই বাদশার কাছে আমি চেয়ে নিব। যায় এখন আপনার যে জায়গায় ফকির বসে থাকে, ওই জায়গায় গিয়ে ওর পাশের যে আর এক ফকির আছে, এই তো ভিক্ষা করতেছে, এই এখন ওই জায়গায় যে জায়গায় বসে ভিক্ষা করতো, ওই জায়গায় বাদ দিয়ে একটু সাইডে গেছে। সাইডে যায় থাকতো, মনে করেন পূব দিক হয়ে বসে, ওই এখন পশ্চিম দিক হয়ে বসে থাকে, এবার বন্ধুই করে, আর ভিক্ষা টিকা করে না। সুবহানাল্লাহ করে। এখন বাদশা নামাজ পড়ে বাহির হওয়ার পরে ওই যে তার অভ্যাস, 2 দিরহাম করে দেয়। যা 2 দিরহাম দিছে, দেওয়ার পর তোর দোস্ত কোটি আর একজন তোর সাথে ভিক্ষা করে। তখন বলতেছে যে বাদশা, হে আর ভিক্ষা টিকা করবে, হে কইছে আপনার কাছে আর কোনো দিন কিছু নিবে না। তারপরের লাইন আর কয় না। তারপরের লাইন কি? এগুলো কিছু মানুষ আছে, মানুষের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দেওয়ার জন্য অল্প কিছু কথা কয়া খালি কুলু লাগাইয়া এর আটা ওর মধ্যে লাগায় দেয়। কিছু সাংবাদিক আছে, হলুদ সাংবাদিক, পুরা নিউজটা কয় না, অল্প কিছু কয়া আলিম ওলামার মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে দেয়। জনগণ ঠিক কিনা? এখন কয় যে আপনার কাছে কিচ্ছু নিবে না। সে বলেছে বাদশার কাছে কিছু নিব না। তখন কয় কে নিবে না মানে? পরে যে কয়েছে যে বাদশার কাছে আমি কিছু নিব আল্লাহর কাছে, এই কথা কয় না। তাই চিন্তা করতেছে যে ওই হয়তো বা মানে এরকম কথা বলতে পারে, আমি তো বাদশা, আমার তো মন অনেক বড়, সে না নিতে চাইলে কেউ, ঠিক আছে তোমার বন্ধু কোথায়? বলো ওই যে ওই পাশে বসে আছে। গেছে, যাওয়ার পরে এখন মনে মনে চিন্তা করে দিচ্ছে, সে না নিতে পারে, কিন্তু আমার যে দায়িত্ব 2 দিরহাম আমি তারা দিয়ে দিলাম। 2 দিরহাম দিয়ে চলে গেছে। যাওয়ার পরে বাদশার মনে মনে মেজাজ খারাপ হয়েছে, কেন তুই ফকির, ফকিরের মতো থাকবি, তোরা তো মাতবরি খেয়াল, তোরা এখন ঠিক কিনা? আমি বাদশার কাছে নিব না। এই বেটা আমার সাথে এরকম গাদ্দারি করছে, আমার উপরে মানে যে তাকব্বরি অহংকার দেখাইছে, এরে তো আমি মানে যে কেমনে কি করা লাগে আমি চিন্তা করছি। এই যে ফকিরটা আছে যে আমার কাছে ভিক্ষা নেয়, এই খুব ভালো, এই খুব সৎ মানুষ। ওই তাল আছে, তাল মারা পারে, যারাই তাল মারতে পারে দেখবেন যে সেলা মানুষেরাই ভালো। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? যেই সাংবাদিকেরা তাল মারে সেই সাংবাদিকটা হলো সরকারের সবচেয়ে প্রিয় পাত্র। জোরে কোন ঠিক কিনা? যারাই তাল মারতে পারে তারাই হলো সোনার ছেলে। জোরে কোন ঠিক কিনা? যে আলিমেরা তাল মারতে পারে, এই তালতালা আলিমেরা হয়ে যায় সরকারের সবচেয়ে প্রিয় আলিম। জোরে কোন ঠিক কিনা? আর যারা হক কথা বলে, বাতুলের বিরুদ্ধে শক্ত দীপ্ত কণ্ঠে কথা বলে, সেই সমস্ত আলিমদেরকে জঙ্গি বলে, সেই সমস্ত আলিমদেরকে মৌলবাদ বলে, সেই সমস্ত আলিমদেরকে রাজাকার বলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা।
من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب طبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলে আমার সাথে জবান ছেড়ে আওয়াজ দিয়ে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود اللهم مولانا محمد وعلى آل سيدنا شافينا محمد محبت زور زور بولون اللهم مولانا محمد وعلى آل سيدنا আলহামদুলিল্লাহ সর্বাগ্রে সর্বপ্রথম সেই মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করে নেই যে মহান আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার সকল প্রকার মায়াজাল বেরাজাল হইতে বিরত করে এই দুনিয়া থেকে আল্লাহ রাব্বুল আলামিন বিপর্যয় দুর্যোগময় সংকটপূর্ণ বিভীষিকাময় পঞ্জীবিত জুমাত বাদ আধার থেকে আল্লাহ পাক আমাদেরকে ছাঁটাই বাছাই করে মনোনীত করে পছন্দ করে যেমনিভাবে কৃষক তার কৃষি জমি থেকে আগাছাগুলো এবং অতিরিক্ত গাছগুলো তুলে ফেলে দেয়, তেমনিভাবে আল্লাহ পাক লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মধ্যে হইতে ছাঁটাই বাছাই করে দিনের দাওয়াতের নিসবতে এবং দিনের খাতিরে আল্লাহ পাক দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ জায়গা, উত্তম জায়গা, সবচাইতে ভালো জায়গা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, দুনিয়ার মধ্যে সবচাইতে ভালো জায়গা, উত্তম জায়গা আল্লাহর ঘর মসজিদ। এই উত্তম মানুষদের সঙ্গে উত্তম জায়গার মধ্যে বসে উত্তম পবিত্র কোরআনে কারিমের আলোচনা শোনা এবং বলার তৌফিক দান করলেন। সেই মাবুদের দরবারে একবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করে নেই। সকলে জবান ছেড়ে পড়ে নেই আলহামদুলিল্লাহ। সবাই জোরে সোরে পড়ে নেই আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আকা ইমানদার তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা, সমস্ত নবীদের সর্দার, মানবতার মুক্তির দূত, বিশ্ব নেতা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে মুহাব্বতে মুখ ভরে বুক ভরে অন্তরে অন্তরস্থল থেকে কলিজায় থেকে দিল থেকে মুহাব্বতে সকলে পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
প্রিয় সুধী সমাজ, আপনারা সকলে কেমন আছেন? এখন বর্তমান আমাদের এখানে শুধুমাত্র এক ডিস্ট্রিক্ট এবং এক গ্রামের মানুষ নাই, ঠিক কিনা বলেন? বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে, প্রত্যন্ত অঞ্চল থেকে আল্লাহ পাক ছাঁটাই বাছাই করে আল্লাহ পাকের কিছু মাহবুব বান্দাকে বিভিন্ন জেলা থেকে আল্লাহ পাক পছন্দ করে আল্লাহর দ্বীনের খাতিরে, দ্বীনের দাওয়াতের নিসবতে আল্লাহ পাক দ্বীনের দায়ী হিসাবে কবুল করে আল্লাহর ঘর মসজিদের মধ্যে নিয়ে আসছেন। জবান ছেড়ে পড়ে নেই আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আল্লাহর পিয়ারা বান্দাদেরকে দিয়েই দ্বীনের কাজ করান। আল্লাহ যাকে ভালোবাসেন, পছন্দ করেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, মাই ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ পাক ওই ব্যক্তিকে দ্বীনের জ্ঞান দান করেন যেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। তাহলে বোঝা গেল নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসে, পছন্দ করে। নচেত দেখেন, আপনি যে গ্রাম থেকে এসেছেন সেই গ্রামে আরো শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ছিল। তাদেরকে বলা হয়নি তা না, তাদেরকে বলা হয়েছিল, ভাই চলেন এরকম দ্বীনের দাওয়াতে আমরা দ্বীনের দায়ী হিসাবে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে গিয়ে আমরা কি করি, তাবলিগ জামাতের একটি কান্ডার ঝান্ডা নিয়ে আমরা মানুষের দ্বারে দ্বারে বারে বারে গিয়ে দ্বীনের দাওয়াত দেই। তারা অনেকেই বলেছিল আমি অসুস্থ, অনেকেই বলেছিল আমার কাজ আছে, অনেকে আবার বলেছিল আমি যাব না। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? তাহলে এতগুলো মানুষ থেকে আল্লাহ পাক আপনাকে ভালোবেসে যে নিয়ে আসলো, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভালো চাই, আপনি আমার ভালো চাই, এই জন্য ভালো কাজে নিয়ে আসছেন, ভালো জায়গায় বসায় রাখছেন এবং ভালো কাজ করার তৌফিক দান করতেছেন। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মধ্যে ছাঁটাই বাছাই করে, পছন্দ করে, মনোনীত করে আল্লাহর দ্বীনের শ্রেষ্ঠ কাজ, আল্লাহ পাকের মনোনীত বান্দা যারা দুনিয়ায় এসেছিলেন, আল্লাহ পাকের সবচাইতে প্রিয় বান্দা নবী এবং রসুল, এই নবী এবং রসুলকে দিয়ে দ্বীনের দাওয়াতের কাজ করে নিয়েছেন। নবী রসুল দুনিয়ায় থেকে বিদায় নিয়ে চলে গেছে। আপনি আমার হাবিব, বিশ্ব নেতা, মানবতার মুক্তির দূত, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে এই দ্বীনের ঝান্ডা আমার উম্মতেরা হাতে নিবে, কিয়ামত পর্যন্ত দ্বীনের দাওয়াত তারা দিবে। আমার ভাইয়েরা, যে আল্লাহ পাক আমাদেরকে ভালোবেসে পছন্দ করে দ্বীনের কাজে নিয়ে আসলেন, এতে আমরা খুশি না বেজার? কল্পনা বেশি? অনেকেই মনে মনে চিন্তা করতে পারেন, হুজুর আমি তো খুশি আছি, ঠিক আছে, কিন্তু আমার যে ব্যবসা ছিল ব্যবসায় তালা লাগায় চলে আসছি। অনেকেই চিন্তা করতে পারেন, হুজুর আমার চাকরি ছিল, চাকরি বাদ দিয়ে চলে আসছি। হুজুর আমার খেত খামারের কাজ ছিল, সব বাদ দিয়ে চলে আসছি। আল্লাহ পাক বলে, বান্দারে তোমরা আমার কাজ করো, আমার দ্বীনের কাজ করো, আমি রব্বুল আলামিন বাকি সময় যা তুমি আমার দ্বীনের কাজ করতে গিয়ে তোমার রিজিকের কাজ করতে পারো নাই, আমি আল্লাহ সেগুলো কাজা কাফারা হিসাবে তোমার হাতে ধরে দেওয়ার দায়িত্ব আমার কুদরত বহন করবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, সূরা ইব্রাহিমের ৭ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার কোন। সবাই একটু আমার দিকে খেয়াল করেন, একটু মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন, ঠিক আছে বাবা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন তুমি আমার নিয়ামত পাও, নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করো, লাযিদান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমার নিয়ামতকে বাড়ায় দিব। কত বড় নিয়ামত চিন্তা করছেন? যে কাজগুলো করতেন নবী এবং পয়গম্বর, যারা ছিল নিষ্পাপ মাসুম, আল্লাহর মনোনীত বান্দা, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সিলেকশনের মাধ্যমে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন। নবী ইলেকশনের মাধ্যমে হয় না, ভোটাভুটির মাধ্যমে হয় না, রাস্তায় থেকে একটা পাগল ছাগলকে নিয়ে আসে বলবেন এই নবী না, নবী হয় আল্লাহর দপ্তর থেকে। আল্লাহ পাক যাকে পছন্দ করে তাকে নবী বানান। আর সেই নবীদের দায়িত্ব ছিল মানুষদেরকে, পথ ভোলা মানুষদেরকে পথের সন্ধান দেওয়া।
আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে আপনি আমার রাসূল বিশ্ব নেতা মানবতার মুক্তির দূত বিশ্ব নবীকে ডাক দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে নবী, আমি আপনার উপরে যে দায়িত্ব দিয়েছিলাম, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনি তা পুরাপুরি ভাবে জাতির সামনে পেশ করেন। তার মধ্যে যদি সামান্য কিছু বাদ থাকে, আপনি যদি গোপন রাখেন, তাহলে আপনার নবীয়তের দায়িত্ব পরিপূর্ণ হবে না, অসম্পূর্ণ থেকে যাবে, সম্পূর্ণ হবে না। আপনি আমার নবী তার জিন্দেগিতে উম্মতের সামনে দ্বীনের দাওয়াত দিয়ে বুঝায় দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিদায় হজের ভাষণে আল্লাহর রাসূল উম্মতদেরকে ডাক দিয়ে বলেছেন, ও আমার উম্মতেরা, আল্লাহ পাক আমার উপরে যে দায়িত্ব দিয়েছিল, নবুয়তের দায়িত্ব, দাওয়াতের দায়িত্ব, আমি কি তা মানুষের মাঝে, তোমাদের মাঝে পৌঁছায় দিয়েছি পুরাপুরি ভাবে? উম্মতেরা বলেছেন, বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ শাহিদ না ইয়া রাসূলুল্লাহ, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি তা পৌঁছায় দিয়েছেন। আল্লাহর নবী তখন হাতের আঙ্গুল আকাশের দিকে উঁচু করে বলেছিলেন, আল্লাহ তুমি সাক্ষী থাকো, তুমি সাক্ষী থাকো, তুমি সাক্ষী থাকো, আমার উপরে যে দ্বীনের দায়িত্ব তুমি দিয়েছিলে, দ্বীনের দাওয়াতের দায়িত্ব, আমি আমার উম্মতের মাঝে, আমার সাহাবীর মাঝে, মানুষের মাঝে তা পুরাপুরি তা দিয়েছি। বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই কাজ করতে এসে যে সময়টা আপনার ব্যয় হলো, যে সময়টা আপনি দুনিয়ার কোনো কাজ করতে পারলেন না, এতে বাহ্যিকভাবে দেখা যাচ্ছে যে আপনার সাময়িক কিছু ক্ষতি হলো। যেরকম ঠিক কিনা? আমার কাছে আমির সাহেব ভাই আসার পরে একটু গল্প করলো, আজকেও বলিচ্ছে, হুজুর আমার ব্যবসা আছে, কিন্তু আমি এখানে যে 40-45 দিন থাকি, যাওয়ার পর ব্যবসা প্রতিষ্ঠান খুললে আল্লাহ পাক অটোমেটিক আগের চাইতে কাস্টমার বাড়ায় দেয়, বরকত দান করে দেয়। বলুন না সুবহানাল্লাহ। এরকম বহুত নজির আছে, বহুত নজির আছে। ওনার আপনার জামাতে যাওয়ার, চিল্লায় যাওয়ার ইচ্ছাই ছিল না, বিশ্ব ইজতেমায় যা কলিজা গলে গেছে, ওখান থেকে নাম লিস্টি করে দিছে। দেওয়ার পরে তো তাবলিগ কতবার আছে, বলতেছে ভাই আমার কাছে টাকা নাই। আমির সাহেব বলছেন নিয়ত করেন, দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? আল্লাহর কি কাম। যেই জামাতের মধ্যে পড়ছে, তার মধ্যে একটা শিল্পপতি মানুষ ছিল, বড় ডোনার ছিল। তার ইচ্ছা যে 10 জন এরকম ভাবে গরিবদেরকে উনি নিজের খরচে খাওয়াবে। সুবহানাল্লাহ। 45 দিন পর্যন্ত, 40 দিন পর্যন্ত থাকছে, তার থাকা খাওয়া ভাড়া সবকিছু দিয়ে আসার সময় মার্কেট করে বাড়িতে পাঠাইছে। বউ কই কি অবস্থা, তুমি গেলে বলে খালি হাতে আবার এলাকা কিভাবে নিয়ে আসলে? তখন বলে এই অবস্থা। বলে স্বামী শুনছো? বলে কি? তুমি চলে গেছো 40 দিন পর্যন্ত, তুমি তো আমার খবর রাখো নাই। যে আল্লাহ তোমাকে আমাকে সৃষ্টি করেছে, সে আল্লাহ আমাদেরকে না খাওয়া রাখে নাই, বাড়ির তুমি 10 টাকাও দিয়ে যাও নাই, তাহলে কেমনে তুমি চললা? কি অবস্থা, কিভাবে সম্ভব? 3টা ছোট্ট ছোট্ট বাচ্চা আছে, নিষ্পাপ সন্তান, এদেরকে তুমি কেমনে খাওয়াইলে? বলে যে ওই যে লাউ গাছ দেখতে পাচ্ছ, তুমি থাকতে তো লাউ গাছে ফুল আসছিল, ধরেই না, বোঝেন নাই? আল্লাহর কি কাম, তুমি যাওয়ার পর থেকে সেই লাউ গাছে এত লাউ ধরছে, সকাল সন্ধ্যা তুলে আমি কুল পাই না, বেঁচে তার কুল পাই না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে তুমি আমার কাজ করো, আমার কাজে তুমি তোমার মনোনিবেশ করো। আমি রব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছি আমার দাসত্ব, আমার গোলামি, আমার বন্দী করার জন্য। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার দাসত্ব, আমার গোলামি, আমার বন্দী করার জন্য। আল্লাহ পাক বলে, বান্দারে তুমি আমার দাসত্ব, তুমি আমার গোলামি বন্দী করো। তামাম দুনিয়ার সমস্ত মাখলুকাতকে বানাইছি তোমার গোলামি করার জন্য। তুমি আমার গোলাম হয়ে যাও, এই নাক এবং কপাল দিয়ে আমাকে সেজদা করো, আমাকে রব মানো, আমার
কুদরতি কদমে তুমি লুটে পড়ো, আমি আল্লাহ পাক तमाम দুনিয়ার সমস্ত মাখলুকাত তোমার গোলাম বানায় দিব, তোমার গোলাম বানায় দিব। বাদশাহ হারুনুর রশিদ নাম শুনেছেন আপনারা, বিশাল বড় বাদশাহ। খেলাফতে আব্বাসির সময়ের শেষ বাদশাহ ছিল হারুনুর রশিদ। আমাদের মসজিদে আপনার 2 দিন আমার চাচা হারুনুর রশিদের ঘটনা একদিন বলেছেন এবং তার সন্তানের ঘটনাও গতকাল বললেন। খুব হৃদয় বিদারক ঘটনা, তাই না? দিনদার পরহেজগার বাদশাহ ছিলেন তারা, তাহাজ্জুদ গুজারি ছিলেন, 5 ওয়াক্ত নামাজ পড়তেন এবং প্রজাদের খবর রাখতেন। সুবহানাল্লাহ। এই কারণে সন্তানও হয়েছে, বাবা বাপকে বেটা সিপাহীকে ঘোড়া কুসমে ভি থোড়া থোড়া। বাবার চাইতেও বেটা এমন হয়েছিল, গতকাল চাচা পড়লেন, আমি মানে নিজের অজান্তেই কলিজা থেকে যেন মানে পানি ঝরতেছিল। কি ভাবে সম্ভব একটা রাজার ছেলে রাজ দরবারে তার শান শওকত সবকিছু বাদ দিয়ে, রাজকীয় পোশাক বাদ দিয়ে, সালার চোট একটা গায়ে আর একটা পরনে, এবং সে সবসময় কবরস্থানে থাকে। কেমনে সম্ভব? সম্ভব এই জন্যই হয়েছে তার কলিজার মধ্যে, দিলের মধ্যে, অন্তরের মধ্যে দুনিয়ার সব মহব্বতকে ত্যাগ করে একজনের মহব্বত সৃষ্টি করেছেন। তিনি কে? আরো জোরে বলেন। সে বাদশাহ হারুনুর রশিদ, ওনার যে মসজিদ ছিল জামে মসজিদ, ওই মসজিদ থেকে নামাজ পড়ে যখন বাহির হইতেন 2টা ফকিরকে পাইতেন। উনি 2 ফকিরকে উনি প্রত্যেকটা দিন ভিক্ষা দিতেন। কি দিতেন বাবা? 2 দিরহাম করে দিতেন। এই ফকিরকে 2 দিরহাম, ওই ফকিরকে 2 দিরহাম দিয়ে দিয়ে যাইতেন। আর দিরহাম বলা হয় আপনার রূপার টাকা। রূপার কি টাকা? আর সেই যুগে রূপার টাকা মানে 1 চান্দি মনে করেন। বর্তমান মানে আপনার একটা চান্দি আপনার তাও 2000-3000 টাকা দাম, 2টা মিলে ধরতে গেলে তাও 4-5 হাজার টাকা হয়ে যাবে বোধহয় রূপার টাকা বর্তমান যুগে। এগুলো দিতেন, 2 ফকির নিত। তার মধ্যে এক ফকিরের মনে মনে চিন্তা আসলো, কতদিন আর এরকম ভাবে 2 টাকা নিয়ে নেই করবো, আমার খুব টাকার দরকার। একটু রাজার কাছে গিয়ে, বাদশার কাছে গিয়ে যদি বলি, যদি আমাকে একটু বেশি করে দেয় তাহলে আমার একটু কাজ ভালো হয়, আর ভিক্ষা টিক্ষা করা লাগবে না। এই চিন্তা ভাবনা করে রাজ দরবারে উনি চলে গিয়েছেন। যাওয়ার পরে জিজ্ঞাসা করছেন মন্ত্রীকে যে, ভাই তোমাদের রাজা হারুনুর রশিদ এখন কোথায় আছে? তার কাছে আমার মনের কিছু চাহিদা, ইচ্ছা আমি বলতে এসেছি। তখন বলতেছে, রাজা তো এখন নামাজ কালাম পড়ার জন্য মসজিদে গিয়েছে, সব বাহির হয়ে চলে আসছে, কিন্তু উনি মসজিদে এখন পর্যন্ত আছেন, আল্লাহকে ডাকতেছেন। সুবহানাল্লাহ। চিন্তা করছেন, আল্লাহকে ডাকতেছেন রাজা বাদশাহ। সুবহানাল্লাহ। আর দেখা যায় কেমন বাদশাহ ছিল তারা। তারা আলেম ওলামা। একজন আমি গতকাল দেখলাম যে বাদশাহ হারুনুর রশিদের দরবারে একজন মুহাদ্দিস এসেছিলেন। সেই মুহাদ্দিসটা অন্ধ ছিলেন। খানা খাওয়ার পরে মুহাদ্দিসের হাতটা বাদশাহ হারুনুর রশিদ নিজে ধোয়া দিতেছেন আর বলতেছেন, আমি আপনাকে সম্মান করতেছি না, আমি ইলমকে সম্মান করতেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন বাদশাহ ছিল, যার ভিতরে ইলম আছে, তাকে এত সম্মান মর্যাদার শীর্ষ আসনে পৌঁছায় দিয়েছে। আর আমাদের দেশের কেমন বাদশাহ, কেমন রাজা, কেমন সরকার, যাদের ভিতরে ইলম আছে, সেই আলিম ওলামাদেরকে জেলখানার মধ্যে বন্দী করে, অন্ধকার কুঠুরির মধ্যে বন্দী করে, ফাঁসির কাষ্ঠের মধ্যে ঝুলাইয়া দেয়। জোরে বলুন ঠিক কিনা? কেমন বাদশাহ চিন্তা করেন। উনি মসজিদের ভিতরে বসে বসে আল্লাহর জিকির করতেছে, আল্লাহকে ডাকতেছে। এখন চিন্তা করলে যাক, ভালো জায়গায় আছে, তার মনটা এখন নরম আছে, যা বেশি পাওয়া যাবে। এখন যাওয়ার পরে দেখতে জান্নাতে তাকায় দেখতেছে, আহারে বাদশাহ হারুনুর রশিদ 2 হাত তুলে রবের দরবারে কাঁদতেছে। এই দৃশ্য দেখতে পাইলেন ফকির চিন্তা করলেন, আমি তো মানুষের কাছে হাত পাতি, কোনো সময় 2 হাত পাতি না। আর হাত পাতার পরে আমি চোখের পানি ছেড়ে কোনো সময় কান্নাকাটিও করি না। আর এই কেমন বাদশাহ যে হাত তুলে শুধুমাত্র আসে না, চোখের পানি ছেড়ে কাঁদতেছে। আর মুখ দিয়ে কি বলে আমি ভালো করে একটু শুনি। শুনতেছে, বাদশাহ বলতেছে, ও আমার বাদশার বাদশাহ, রাজাধিরাজ, আমি ফকির, তুমি বাদশাহ, তুমি আমার মনের সমস্ত তামান্না পূরণ করে দাও। বলুন না সুবহানাল্লাহ। ফকির মনে মনে চিন্তা করে, আমি কের কাছে কি নেমই, তো নিজেই ফকির। এই যে বাদশার কাছ থেকে চাইতেছে, তার দিলের চক্ষু খুলে গেছে। ফকির এবার ভিক্ষা নেওয়া বাদ দিয়ে চলে যাইতেছে। বাদশা এবার যখন তার
মসজিদ থেকে বাহির হয়ে গেলেন, জিজ্ঞাসা করলেন, ভাই আপনি মনে হয় আমার কাছে কিছু চাইতে এসেছিলেন, আপনি কেন চলে যাইতেছেন? বলে, হুজুর আসছিলাম একটা কাজে, কিন্তু কাম হলো না, আমি চলে যাইতেছি। বলে, ভাই যদি কিছু আপনার পুরস্কার লাগে, উপহার লাগে আমাকে বলতে পারেন, যদি আপনার কেউ চাহিদা থাকে আপনি আমাকে বলতে পারেন। সেই সময় বাদশাকে দীপ্ত কণ্ঠে বলেছিল, আমি দেখতে পেয়েছি আপনি তো একজন ফকির, আপনার কাছে আমি কি চাবো? আপনি যেই বাদশার কাছে হাত তুলে চোখের পানি ছেড়ে কেঁদেছেন, আমার গানের চক্ষু খুলে গেছে। আমি আর আপনার কাছে কিছু চাবো না, চাইতে হলেই সেই বাদশার কাছে আমি চেয়ে নিব। যায় এখন আপনার যে জায়গায় ফকির বসে থাকে ওই জায়গায় গিয়ে ওর পাশের যে আর এক ফকির আছে, এই তো ভিক্ষা করতেছে, এই এখন ওই জায়গায় যে জায়গায় বসে ভিক্ষা করতো ওই জায়গায় বাদ দিয়ে একটু সাইডে গেছে। সাইডে যায় থাকতো, মনে করেন পূব দিক হয়ে বসে, ওই এখন পশ্চিম দিক হয়ে বসে থাকে, এবার বন্দি করে আর ভিক্ষা টিকা করে না। সুবহানাল্লাহ করে। এখন বাদশাহ নামাজ পড়ে বাহির হওয়ার পরে ওই যে তার অভ্যাস 2 দিরহাম করে দেয়, যা 2 দিরহাম দিছে, দেওয়ার পর এই তোর দোস্ত কোটি আর একজন তোর সাথে ভিক্ষা করে। তখন বলতেছে যে বাদশাহ হে আর ভিক্ষা টিকা করবে, হে কইছে আপনার কাছে আর কোনোদিন কিছু নিবে না। তারপরের লাইন আর কয় না। তারপরের লাইন কি? এগুলো কিছু মানুষ আছে, মানুষের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দেওয়ার জন্য অল্প কিছু কথা কয়া খালি কুলু লাগাইয়া এর আটা ওর মধ্যে লাগায় দেয়। কিছু সাংবাদিক আছে, হলুদ সাংবাদিক, পুরা নিউজটা কয় না, অল্প কিছু কয়া আলিম ওলামার মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে দেয়। ঠিক কিনা? এখন কয় যে আপনার কাছে কিচ্ছু নিবে না, সে বলেছে বাদশার কাছে কিছু নিব না। তখন কয় কে নিবে না মানে? পরে যে কয়েছে যে বাদশার কাছে আমি কিছু নিব আল্লাহর কাছে, এই কথা কয় না। তাই চিন্তা করতেছে যে ওই হয়তো বা মানে এরকম কথা বলতে পারে, আমি তো বাদশাহ, আমার তো মন অনেক বড়, সে না নিতে চাইলে কেউ ঠিক আছে, তোমার বন্ধু কোথায়? বলো ওই দুই পাশে বসে আস গেছে। যাওয়ার পরে এখন মনে মনে চিন্তা করছে সে না নিতে পারে, কিন্তু আমার যে দায়িত্ব 2 দিরহাম আমি তারা দিয়ে দিলাম। 2 দিরহাম দিয়ে চলে গেছে। যাওয়ার পরে বাদশার মনে মনে মেজাজ খারাপ হয়েছে, কেন তুই ফকির, ফকিরের মতো থাকবি, তোরা তো মাতবরি খেয়াল ধরে এখন ঠিক কিনা? আমি বাদশার কাছে নিব না। এই বেটা আমার সাথে এরকম গাদ্দারি করছে, আমার উপরে মানে যে তাকব্বুরি অহংকার দেখাইছে, এরে তো আমি মানে যে কেমনে কি করার আগে আমি চিন্তা করছি। এই যে ফকিরটা আছে যে আমার কাছে ভিক্ষা নেয়, এই খুব ভালো, এই খুব সৎ মানুষ। ওই তাল তেল আছে, তাল মারা পারে, যারাই তাল মারতে পারে দেখবেন যে সেলা মানুষেরাই ভালো। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? যেই সাংবাদিকেরা তাল মারে সেই সাংবাদিকটা হলো সরকারের সবচেয়ে প্রিয় পাত্র। জোরে কোন ঠিক কিনা? যারাই তাল মারতে পারে তারাই হলো সোনার ছেলে। জোরে কোন ঠিক কিনা? যে আলিমেরা তাল মারতে পারে এই তালতালা আলিমেরা হয়ে যায় সরকারের সবচেয়ে প্রিয় আলিম। জোরে কোন ঠিক কিনা? আর যারা হক কথা বলে, বাতুলের বিরুদ্ধে শক্ত দীপ্ত কণ্ঠে কথা বলে, সেই সমস্ত আলিমদেরকে জঙ্গি বলে, সেই সমস্ত আলিমদেরকে মৌলবাদ বলে, সেই সমস্ত আলিমদেরকে রাজাকার বলে। কয় যে বেটা আমার কথা মানিস নি, যা তোরে আমি কেমনে কি করা লাগে, এই যে আছে ফকির আছে, এরে আমি ধনী বানায় দিব। কি বানায় দিব? ধনী বানায় দিব। কেমনে ধনী বানায় দিবে? বাড়িতে গেছে, জাহাজ দরবারে যাওয়ার পরে শেফ আছে, যে শেফ রান্না বান্না করে বাদশার, শেফকে বলছে শোনো তুমি প্রত্যেক দিন একটা করে মুরগি রোস্ট করবা, পুরো একটা আমান মুরগি রোস্ট করার পরে রূপার পলব দিয়ে মুরগিটাকে ঢাকবা, তার ভিতরে 2টা করে দিনার দিবা। কয়টা দিনার বাবা? দিনার বলা হয় স্বর্ণের টাকা। কয় টাকা? মনে করেন 1 ভরি দিয়ে একটা দিনার, বর্তমান হল 1.5 লক্ষ টাকা। কয় লক্ষ টাকা? 1.5 লক্ষ টাকা। 2টা দিনার মানে 3 লক্ষ টাকা। বুঝেন নাই? মানে যে এটা ওই প্যাকেট করে সুন্দর করে প্যাকেট করবা, করে আমাকে দিবে প্রত্যেক দিন। তো ঠিক আছে, ওই শেফ তাই করে, সুন্দর করে একটা মুরগির রোস্ট করে ভাজার পরে ওই আপনি রূপার দিয়ে পলব দিয়ে সুন্দর করে ঢাকে, এরকম প্যাকেট করার পর ভিতরে 2টা করে দিনার দেয়, স্বর্ণের টাকা দেয়। ওই যে ফকিরটা তাল মারা পারে ওই ফকিরকে দেয়, বুঝছেন, ওই মুরগিটা। আর যে ফকিরটা কইছে যে আমি বাদশার কাছে কিছু নিব না, তাকে 2টা করে কি দেয়? দিরহাম দেয়, রূপার টাকা দেয়। এখন দীর্ঘদিন পর, কারণ বাদশার মনে রাগ যে এই যে স্বর্ণের টাকা দিচ্ছি, এই আস্তে আস্তে বড়লোক হয়ে যাবে। কি হয়ে যাবে?
আমার ভাইয়েরা, আল্লাহ পাক যাকে চাই তাকেই ধনী বানায়, যাকে চাই তাকে সম্মান দেয়। জোরে কোন ঠিক কিনা? যেই মানুষটাকে সবচাইতে বড় নিন্দিত করা হয়েছিল, যেই মানুষটাকে সবচাইতে বড় ধর্ষণকারী বানানো হয়েছিল, রাজাকার বানানো হয়েছিল, জঙ্গিবাদ বানানো হয়েছিল, সেই মানুষটাই জাতির কাছে এরকম ভাবে নন্দিত হয়ে গেল। আর যাকে তোমরা নন্দিত বানাইছিলে সেই মানুষটাকে নিন্দিত করে তার মাথার উপরে পেশাব করে দিয়েছে, জুতার মালা পরায় দিয়েছে, পা দিয়ে লাথি মারা তাকে দুনিয়া থেকে মানহদিম করে দিয়েছে। জোরে বলো ঠিক কিনা? এটাই বাস্তবতা, বুঝছেন? এখন যখন বাদশা আপনার কয়েক মাস পরে চিন্তা করতেছে যে ফকির তো বড় লোক হয়ে গেছে, দেখতেছে কারে আজকে আসে দেখতেছে যে ওই যে আর এক ফকির যাকে 2 দিরহাম করে দেয়, ওই ফকিরটা নাই, এই ফকির বসে আছে, তালতালা ফকির বসে আছে। জিজ্ঞাসা করছে, এই তোর বন্ধু কুটি? বাদশা, ওই কি আর ভিক্ষা করবে? হে তো বড় লোক হয়ে গেছে, হে কোটিপতি, লাখপতি, ধনপতি, শিল্পপতি হয়ে গেছে। এর জাহাজের কোনো খেউ নাই, এর কলকারখানার খেউ নাই, এটা এখন বিদেশে নিজস্ব বিমানে ভ্রমণ করে। সুবহানাল্লাহ। বাদশার তো মেজাজ খারাপ হয়ে গেছে, কষ্টি এলা তুই না, সত্যি বলতেছি। বল সত্যি মানে? ওই ধনী হলে তুই ধনী হতে পারিস না? বলে আমি কেমনে ধনী হব? দেখেন আসল কথা কেমনে বাড়াই, আমি কেমনে ধনী হব? আপনি আমারে প্রত্যেক দিন ইনশাল্লাহ জাযাকাল্লাহ। এখন বলতেছে যে আমি কেমনে ধনী হব? আপনি আমারে প্রত্যেক দিন একটা করে মুরগির রোস্ট দেন, মানে মুরগি দেন রোস্ট করে। সেই মুরগি আর কয় টাকায় দাম হয়? তাও তাজা মুরগি নয়, রান্না করা মুরগি। কে আর নিবার চায়? 500 টাকা বেচা খুব কঠিন হয়ে যায়। বাদশা তো মাথা ঘুরিচ্ছে এখন, কই কি? তখন বলছে তারপর আর ওরে আপনি এত ভালোবাসেন, প্রত্যেক দিন 2টা করে দিরহাম দেন ওরে। হে ধনী হবে না? ধনী কি আমি হব? এই বাটা তুই করছস কি? বলো হ, এই জন্য তারে আমি ডাক দে কই, তাহলে বোকা শোকা তো তারা ডাক দে কই, দোস্ত শোন, তুই তো মানে যে বোকা শোকা মানুষ, বাড়িতে যাও রান্না বান্না করবি, তোর কোনে কষ্ট হবে, তুই 2 দিরহাম আমাকে দে আর এই মুরগিটা তুই নে। বাদশা এবার চিন্তার মধ্যে পড়ে গেলাম। বাদশা বলতেছে সে যে বলেছিল বাদশার কাছ থেকে নিব না, বাদশার আজাদিরাজ এক আল্লাহর কাছ থেকে আমি নিব। আমি বাদশা ঠিকই দিলাম, ডাইরেক্ট দিলাম না, আমার আল্লাহ ঘুরে পেছে যারে দিতে চাইছিলাম তার কাছে না যায় অন্য ওর কাছে গেল, কারণ সে আল্লাহর কাছে। আল্লাহ পাক তার হাতে দিয়ে তারে কোটিপতি, লাখপতি, ধনপতি, শিল্পপতি বানায় দিল। এই জন্য ভাইয়েরা মন খারাপ করবেন না, মনে দুঃখ কষ্ট নিয়ে আসবেন না। যেখানে আসছি 40টা দিন, 45টা দিন, 50 দিন আমার জীবন থেকে নষ্ট হয়ে গেল না। আপনার জীবনের সবচাইতে শ্রেষ্ঠ সময়, সবচাইতে উত্তম সময় হচ্ছে এই যে সময়টা আপনি আল্লাহর রাস্তায় কাটায় দিচ্ছেন। কিয়ামতের দিন যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল কম হয়ে যায়, কোন আমল কবুল না হলেও আল্লাহ পাককে বলতে পারবেন, আল্লাহ তোমার দিনের কাজ করার জন্য, দিনের দাওয়াত নিয়ে আল্লাহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে মসজিদে গিয়ে অবলা সরলা মানুষদেরকে, পথভোলা মানুষদেরকে, বাজারমুখী মানুষদেরকে মসজিদমুখী করেছি রে আল্লাহ। জীবনের কোন সময় যদি তুমি কবুল না করো, একটা সময় কবুল করে আল্লাহ তুমি জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? আল্লাহ হচ্ছে দয়ার সাগর, রহমান রহিম। দুনিয়ার বাদশার কাছে, রাজার কাছে গিয়ে যদি আপনি চান, 1 বার 2 বার 3 বার 4 বারের বেলা কিন্তু আপনি লাঠি পিটা করবে। জোরে কোন ঠিক কিনা? বেটা তুই কে ভাগ্য পাইছস, এত কিসের আশা? আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি হলাম বাদশার বাদশা, রাজাধিরাজ। আমার কাছে বান্দা যত বেশি চাই, আমি আল্লাহ তত বেশি তার উপরে খুশি হয়ে যাই। যে চাই না তার উপরই আমি আল্লাহ নারাজ হয়ে যাই। আমার ভাইয়েরা, আল্লাহ পাক যেটা করতে চাবেন, আপনার ইচ্ছা হোক বা না হোক, আল্লাহ দিনের বাতিকে জ্বালাবেন। কাফেরদের কলিজায় আঘাত লাগছে কি লাগে নাই? আল্লাহ পাক বলছে তোরা যতই চেষ্টা কর, আমি দিনকে জ্বালাবো, চমকায়া দিব। জোরে কর সুবহানাল্লাহ। মক্কায়
কাজ হয় নাই, আল্লাহ নবীকে হিজরত করে মদিনায় পাঠিয়ে দিলেন। মদিনা থেকে দিন এমন ভাবে চমকায় গেল, আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন রাষ্ট্রপ্রধান বানিয়ে দিলেন। বলুন না সুবহানাল্লাহ। আপনার মনে যতই কষ্ট লাগুক আর আঘাত লাগুক, যে কি হয়েছে, আল্লাহ পাক আমি এই কাজে আসছি, আমার সময়টা নষ্ট হলো না, সময় নষ্ট হয় নাই, আপনার সময়টা সবচেয়ে শ্রেষ্ঠ সময় হয়েছে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ যেটা করতে চান সেটা করবেনই। তামাম দুনিয়ার মানুষ, আল্লাহ যদি আপনি ভালো চাই, ভালো করে বলুন, ছোট্ট একটু উদাহরণ, আল্লাহ যদি আপনাকে উপর দিকে উঠাবার চান, আল্লাহ যদি আপনার মাথার চুল ধরে টানে, আর তামাম দুনিয়ার মানুষ যদি আপনার ঠ্যাং ধরে টানে, বলতে পারবে কে? হ্যাঁ, এটা বুঝতে হবে। আল্লাহ পাক বলতেছেন যে আমি নবী পাঠাবো, নমরুদ বলতেছেন না, নবী আসা যাবে না। এই গতকালের আগের দিন মুরব্বী এখানে বয়ান করলেন, জনগণ ঠিক কিনা? নমরুদ রাত্রিবেলা স্বপ্ন দেখতেছেন, রাজপ্রাসাদে অন্দর মহলে তার বিবিকে নিয়ে শুয়ে আছে, কারণ সে বলেছিল আনা রব্বুকুমুল আলা মান আসাদ্দু মিন্না কুওয়া, আমি হলাম সবচাইতে বড় শক্তিধর খোদা, আমি হলাম সবচাইতে বড় আল্লাহ। জোরে কোন নাউযুবিল্লাহ। রাত্রিবেলা নমরুদ স্বপ্ন দেখতেছে, স্বপ্নে দেখে রাজ সিংহাসনে বসে আছে ছোট্ট একটি বাচ্চা, নবজাতক সন্তান, ছোট্ট একটি সন্তান, খুব সুন্দর সুশ্রী সুনামদের অধিকারী, পূর্ণিমার চাঁদের মতো যেন রূপের পিরামিড, এত সৌন্দর্য মণ্ডিত একটা সন্তান চলে আসলো। আসার পরে একটা লাথি মারলো, তার রাজ সিংহাসন ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। আর নমরুদের একটা থাপ্পড় দিল। আল্লাহু আকবার। এক থাপ্পড়ে নমরুদের ঘুম থেকে লাফ দিয়ে উঠছে। আল্লাহু আকবার। মারছে হলো স্বপ্নে, কিন্তু বাস্তব ব্যথা লাগে মাথায়। বাস্তব মাথায় টনটনানি আর করকরানি আর ফরফরানি যাচ্ছে না, মাথার ব্যথা। কি অবস্থা, কি হলো, বাঁচাও বাঁচাও বলে চিৎকার মারতেছে। এখন আপনার ফার্স্ট লেডি বিবি সাইডে শুয়ে আছে, বিবি লাফ দিয়ে উঠছে। কি হয়েছে খোদা তোমার? বলে খোদা তো আমি ঠিক আছে রে বিবি, কিন্তু আমি এই স্বপ্ন দেখলাম, আমার বাঁচাও, আমার বাঁচাও। বলে স্বপ্নে তো মানুষ অনেক কিছুই দেখে, তুমি এই সাধারণ একটা স্বপ্ন দেখে কেন ভয় পেয়ে গেলে? তখন বলছে বিবির এর সাধারণ কোনো স্বপ্ন নয়, মনে হয় এমন বক্সিং মারছে, মাথার যন্ত্রণা কোনো ভালো হয় না। তখন বলতেছে এই রাত্রিবেলা তুমি খোদা যদি এরকম চিল্লাচিল্লি করো, তোমার যেগুলো বান্দা আছে তারা তো একেবারে বিদ্রোহ ঘোষণা করবে। সুতরাং রাত্রি আর চিল্লাচিল্লি করো না, কোনো মতো শুয়ে থাকো, আমি তোমাকে ভালো করে মালিশ করে দিচ্ছি, মলম টলম ট্যাবলেট যা আছে সব খাওয়ায় তোমার শোয়া দিচ্ছি। বলে কাজ হচ্ছে না, যতই মলম দেয় ততই ব্যথা বাড়ে। সুবহানাল্লাহ। এই একই স্বপ্ন দেখেছিল ফেরাউন, একই স্বপ্ন দেখেছিল ফেরাউন। ফেরাউন এই স্বপ্ন দেখেছিল। আমার ভাইরা, ফেরাউনকে যে থাপ্পড় মারছিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সুবহানাল্লাহ। কোন রাজ সিংহাসনে বসে আছে, বিচার করতেছে, যার দোষ বেশি তাকে বলছে তুই বাইরে চলে যা, তুই খালাস, আর যার দোষ নাই বলতে তোর ফাঁসি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী তো আর ছোটবেলায় তো জন্মের আগে থেকে নবী, সুবহানাল্লাহ। কোন নবীর এটা সহ্য হয় না, একটা মারছে থাপ্পড়, ফেরাউনের দাঁতে করে গোড়া লড়ে গেছে। ওই রাজ সিংহাসনতে গড়তে গড়তে নিচে পড়ে গেছে। যেই ফেরাউন আপনার 40 দিন পর পর একবার পায়খানা করে, ওই একদিনে ফেরাউন 40 বার পাতলা পায়খানা করেছে। জোরে বলেন আল্লাহু আকবার। পায়খানায় গেলে মাথা ঘুরান দিয়ে পড়ে যায়, উঠা পারে না। মুরিদারা কয় খোদা তোমার কি অবস্থা? কয়ও না, আমি তো শেষ। তুমি খোদা, তুমি যদি শেষ হয়ে যাও তাহলে আমরা বান্দা, আমাদের কি হবে? জোরে করে আল্লাহু আকবার। আরো জোরে করে আল্লাহু আকবার। নবীদের হাতের মধ্যে শক্তি আছে না নাই? একজন নবীর গায়ের মধ্যে 40টা জান্নাতি যুবকের শক্তি থাকে। জোরে করে আল্লাহু আকবার। বুঝতেছেন না? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিতমির গোত্রের একজনকে একটা থাপ্পড় মারছিল, এক থাপ্পড়ে মারার হয়ে গেছে। সুবহানাল্লাহ। কোন কেমন থাপ্পড়ের ওজন! আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে থাপ্পড় মারার কারণে চোখ খুলে নিচে পড়ে যায়। আজরাইল চোখ নিয়ে মারছে দৌড় আল্লাহর কাছে। আল্লাহ কোন পাগলার কাছে পাঠাইছিলেন? কি হয়েছে? বলে যে একটু থাপ্পড় মারা আমার চোখ খুলে ফেলে দিছে। আল্লাহ এই আজরাইলের এই ডিউটি, এই চাকরি আর আমি করবো না, এই চাকরি আমাকে চেঞ্জ করে দাও। আল্লাহ কয় যে কার কাছে গেছিস? ওর নাম হলো মুসা কালিমুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ।